হযরত আব্দুল্লাহ জুল বেজাদাইন। হযরত আব্দুল্লাহ জুল বেজাদাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার জন্য তার সমস্ত সম্পত্তি ও বাসস্থান হারিয়েছিলেন। তিনি অল্প কয়েকজন সাহাবাদের মধ্যে একজন, যাদের কবরে নেমে স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দাফন করেছেন। হযরত আব্দুল্লাহ জুল বেজাদাইন মক্কা ও মদিনার মাঝামাঝি স্থানে মুজাইনা গোত্রের ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে জুল বেজাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় তার পিতা মারা যায়। তিনি তার চাচার নিকট বড় হন। ইসলাম গ্রহণের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দেন এবং পরবর্তী সময় তিনি আব্দুল্লাহ জুল বেজাদাইন নামে পরিচিতি লাভ করেন। আব্দুল্লাহ জুল বেজাদাইন ইসলাম গ্রহণের পূর্ব থেকেই ইসলাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুরক্ত ছিলেন। তিনি মনে মনে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে আব্দুল্লাহ তার চাচার নিকট গিয়ে জানতে চায় যে তিনি ইসলাম গ্রহণ করতে চান কিনা। তার চাচা ইসলাম গ্রহণ করতে অসম্মতি জানান, তবে তিনি মুহাম্মদকে সত্য নবী বলে আখ্যায়িত করেন। এরপরে জুল বেজাদাইন তার চাচার নিকট নিজের ইসলাম ধর্মের প্রতি অনুরক্ততা প্রকাশ করেন এবং ইসলাম গ্রহণের কথা বাসনা পোষণ করেন। তার চাচা এই ঘটনায় মনঃক্ষুণ্ণ হন। এই জন্য জুল বেজাদাইনকে বাড়ি থেকে বের করে দেন এবং তাকে যেসব উট, ছাগল, ভেড়া ও ঘোড়া দিয়েছিল সেগুলো ফেরত নেন। এমনকি জুল বেজাদাইনের সকল কাপড়ও কেড়ে নেন। এরপরে জুল বেজাদাইন তার মায়ের থেকে অল্প কিছু কাপড় নিয়ে লজ্জাস্থান ঢেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল ঘটনা শুনে তাকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে নিলেন। তার থাকার ও খাবারের ব্যবস্থা করে দিলেন এবং নাম পরিবর্তন করে দিলেন। আব্দুল্লাহ জুল বেজাদাইন তিনি আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত করতেন। তিনি উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করতে পছন্দ করতেন। এই জন্য সাহাবাগণ তার বিরুদ্ধে একবার অভিযোগ করেছিলেন। আব্দুল্লাহ জুল বেজাদাইন ইসলামের অন্যতম যুদ্ধ তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি এই যুদ্ধে কোনো আর্থিক অবদান রাখতে পারেননি, তবে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই যুদ্ধে শহীদ হবার দোয়া করতে বলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন যেন তিনি এই যুদ্ধে কোনোভাবেই শাহাদাত বরণ না করেন। তিনি এই যুদ্ধে শাহাদাত বরণ করেননি, বরং তিনি এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত আব্দুল্লাহ জুল বেজাদাইন তাবুকের যুদ্ধের অল্প কিছুদিন পরেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাকে রাতের বেলায় দাফন করা হয়। তার কবরের পাশে আলোর বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন বেলাল, আর কবরের অভ্যন্তরে নেমেছিলেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লাশ বহন করেছিলেন আবু বকর ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস থেকে জানা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকজন ব্যক্তির কবরে নেমে তাদের লাশ দাফন করেছেন। এর মধ্যে হযরত আব্দুল্লাহ জুল বেজাদাইন একজন।